বিশ্বখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায় বেঁচে থাকলে আজ ফেলুদা, প্রফেসর শঙ্কু, তপসে, জটায়ু ওরফে লালমোহন গাঙ্গুলির মতো জনপ্রিয় চরিত্রের স্রষ্টা, তীক্ষ্ণধী লেখক, সঙ্গীতজ্ঞ, নকশাবিদ এবং বিশ্ব চলচ্চিত্রের শ্রেষ্ঠ পরিচালকদের অন্যতম চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের বয়স হতো ১০৪ বছর। ১৯২১ সালে কলকাতা শহরের খ্যাতনামা এক বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি। সত্যজিৎ রায়ের বাবা সুকুমার রায় ছিলেন বাংলা কবিতা ও শিশু সাহিত্যের সেরা লেখকদের একজন। দক্ষ চিত্রকর ও সমালোচক হিসেবেও সুকুমার রায়ের খ্যাতি ছিল। সত্যজিতের বয়স যখন ৩ বছর তখন তার বাবা সুকুমার রায়ের মৃত্যু হয়। এরপর মা সুপ্রভা দেবী বহু কষ্টে তাকে লালন পালন করেন। সত্যজিৎ রায়ের দাদা উপেন্দ্র কিশোর রায় চৌধুরীও ছিলেন একজন নামকরা লেখক, চিত্রকর, দার্শনিক ও প্রকাশক। ১৯ শতকের বাংলা ধর্মীয় ও সামাজিক আন্দোলনে ব্রাহ্ম সমাজের অন্যতম নেতা হিসেবে উপেন্দ্র কিশোরের পরিচিতি ছিল। কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন সত্যজিৎ। বিশ্বভারতীও ৫ বছরে পড়াশোনা করার কথা থাকলেও এর আগেই ১৯৪৩ সালে শান্তিনিকেতন ছেড়ে তিনি কলকাতায় চলে আসেন। এখানে এসেই একটি বিজ্ঞাপনী সংস্থায় মাত্র ৮০ টাকায় বেতনের চাকরি নেন তিনি। ঘটনাচক্রে একই বছর প্রখ্যাত ফরাসি পরিচালক যে রেনোয়া তার দ্য রিভার চলচ্চিত্রটির শুটিং করতে কলকাতায় আসেন। দ্য রিভার ছবিটিতে রেনোয়ার সহকারীর কাজ করতে গিয়ে সম্ভবত পুরোপুরিভাবে এক চলচ্চিত্র নির্মাতা হিসেবে নিজেকে গড়ে তোলার চিন্তাভাবনা শুরু করেন সত্যজিৎ। তবে দ্য বাইসাইকেল থিফ ছবিটি দেখার পরেই বোধহয় তিনি চলচ্চিত্র নির্মাণে উদ্বুদ্ধ হয়েছিলেন। ১৯৪৭ সালে সত্যজিৎ রায়, চিদানন্দ দাশগুপ্ত সহ আরো কয়েকজনের সঙ্গে মিলে প্রতিষ্ঠা করেন কলকাতা ফিল্ম সোসাইটি। সোসাইটির সদস্য হওয়ার পর থেকে সত্যজিৎ রায়ের অনেক বিদেশি চলচ্চিত্র দেখার অভিজ্ঞতা হয়। ১৯৪৯ সালে দীর্ঘদিনের পরিচিত বিজয়া দাসকে তিনি বিয়ে করেন। সত্যজিৎ বিজয়ের ছেলে সন্দীপ রায়ও বর্তমানে একজন নামকরা চলচ্চিত্র পরিচালক। ১৯৫৫ সালে সত্যজিৎ রায় তার প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী নির্মাণ করেন। তার নির্মিত প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী মোট ১১টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে, যার মধ্যে অন্যতম ছিল কান চলচ্চিত্র উৎসবে পাওয়া বেস্ট হিউম্যান ডকুমেন্ট পুরস্কারটি। তার পরের দুটি ছবি অপরাজিতা, অপুর সংসার আর পথের পাঁচালী, এই তিনটি চলচ্চিত্র একত্রে অপু ট্রিলজি হিসেবে পরিচিত। অপরাজিতা ছবির সাফল্য সত্যজিৎ রায়কে আন্তর্জাতিক মহলে আরও পরিচিত করে তোলে। ভেনিসে গোল্ডেন লায়ন পুরস্কারও জিতে ছবিটি। অপু ট্রিলজি শেষ করার আগেই সত্যজিৎ রায় আরও দুটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। এর প্রথমটি ছিল পরশপাথর নামের হাস্যরসাত্মক একটি ছবি, আর পরেরটি ছিল জমিদারি প্রথা অবক্ষয় নিয়ে নির্মিত জলসাঘর। এর বাইরে বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে সত্যজিৎ রায়ের ছবিগুলো হচ্ছে দেবী, ৩ কন্যা ও অভিযান। ১৯৬২ সালে সত্যজিৎ কাঞ্চনজঙ্ঘা নামের প্রথম মৌলিক চিত্রনাট্য নির্ভর রঙিন চলচ্চিত্র নির্মাণ করেন। দার্জিলিংয়ের এক পাহাড়ি এলাকায় একটি উচ্চবিত্ত পরিবারের কাটানো এক বিকেলের কাহিনী নিয়ে জটিল ও সঙ্গীত নির্ভর ছবিটি বানিয়েছিলেন তিনি। ১৯৬৪ সালে সত্যজিৎ নির্মাণ করেন চারুলতা, যেটি ছিল তার কর্মজীবনের সফল ছবি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প নষ্টনীর অবলম্বনে নির্মিত ছবিটিতে ১৯ শতকের এক নিঃসঙ্গ বাঙালি বধূ চারু ও ঠাকুরপো অমলের প্রতি তার অনুভূতির কাহিনী বাস্তব জীবনের নিরিখে নির্মাণ করা হয়েছে। নায়ক প্রতিদ্বন্দ্বী সীমাবদ্ধ ও জন অরণ্য ছবিও তার উল্লেখযোগ্য কাজ। বাংলা চলচ্চিত্রের বাইরে সত্যজিৎ রায় ১৯৭৭ সালে শতরঞ্জকি খিলাড়ি নামের হিন্দি ও উর্দু সংলাপ নির্ভর একটি চলচ্চিত্র নির্মাণ করেন। এটি ছিল বাংলা ভাষার বাইরে অন্য ভাষায় নির্মিত সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র। শুধু তাই নয়, শতরঞ্জকি খিলাড়ি হচ্ছে সত্যজিৎ রায় নির্মিত সবচেয়ে ব্যয়বহুল ও তারকা সমৃদ্ধ ছবি।
ছবিটিতে অভিনয় করেছিলেন সঞ্জীব কুমার, সাইদ জাফরি, আমজাদ খান, শাবানা আজমি, ভিক্টর ব্যানার্জি ও রিচার্ড অ্যাটেনবোরোর মতো তারকা অভিনয় শিল্পীরা। পরবর্তীকালে সত্যজিৎ প্রেমচাঁদের গল্পের উপর ভিত্তি করে হিন্দি ভাষায় 1 ঘন্টার একটি ছবি বানিয়েছিলেন সদগতি নামে। 1983 সালে ছবির কাজ করার সময় সত্যজিৎ হৃদরোগে আক্রান্ত হন। এরপর তার কাজের গতি একেবারে কমে আসে। স্বাস্থ্যের অবনতির কারণে ছেলে সন্দীপ রায়ের সহায়তায় 1984 সালে সত্যজিৎ রায় ঘরের বাইরে ছবিটির নির্মাণ কাজ সমাপ্ত করেন। এই ছবিতে সত্যজিৎ প্রথমবারের মতো একটি চুম্বন দৃশ্য যোগ করেন। 1987 সালে সত্যজিৎ তার বাবা সুকুমার রায়ের উপর একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেন। তার শেষ 3টি ছবি প্রথম দিকের ছবিগুলোর চেয়ে অনেক বেশি সংলাপ নির্ভর ছিল। ছবিগুলো হচ্ছে গণশত্রু, শাখা প্রশাখা ও আগন্তুক। 1992 সালে হৃদযন্ত্রের জটিলতা নিয়ে সত্যজিৎ হাসপাতালে ভর্তি হন। তারপর সেখান থেকে আর ফেরা হয়নি তার। 23 এপ্রিল সত্যজিৎ রায় মৃত্যুবরণ করেন। চলচ্চিত্র নির্মাণ হিসেবে সত্যজিৎ রায়ের ছিল বহুমুখী সৃজনশীলতা। তার কাজের পরিমাণ বিপুল। তিনি 37টি পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র, প্রামাণ্যচিত্র ও স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন। পথের পাঁচালী, অপরাজিতা ও অপুর সংসার এই 3টি চলচ্চিত্রকে তার জীবনের শ্রেষ্ঠ কাজ হিসেবে সর্বজনস্বীকৃত। চলচ্চিত্র মাধ্যমে সত্যজিৎ চিত্রনাট্য রচনা, চরিত্রায়ন, সঙ্গীত স্বরলিপি রচনা, চিত্রগ্রহণ, শিল্প নির্দেশনা, সম্পাদনা, শিল্পী কুশলীদের নামের তালিকা ও প্রচারপত্র নকশা করা সহ নানা কাজ করতেন। চলচ্চিত্র নির্মাণের বাইরে তিনি ছিলেন একাধারে কল্পকাহিনী লেখক, প্রকাশক, চিত্রকর, গ্রাফিক নকশাবিদ ও চলচ্চিত্র সমালোচক। সত্যজিৎ রায় তার জীবদ্দশায় বহু পুরস্কার পেয়েছেন। তিনি হচ্ছেন দ্বিতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব যাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছিল। 1987 সালে ফ্রান্সের সরকার সত্যজিৎ রায়কে সে দেশের বিশেষ সম্মানসূচক পুরস্কার লিজিও d'Honneur ভূষিত করে। 1985 সালে তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন। 1992 সালে 23 এপ্রিল মৃত্যুর কিছুদিন আগে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সে তাকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করেন। মৃত্যুর কিছুদিন আগে ভারত সরকার তাকে ভারত রত্ন প্রদান করে। মৃত্যুর পর তাকে মরণোত্তর আকিরা কুরোসাওয়া পুরস্কার প্রদান করা হয়।